হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রমাদান ডে 16। সেই মতো দুপুরবেলা থেকে আমি শুরু করে ফেলেছিলাম রোজার সমস্ত তৈয়ারি করতে। তো আজকে ভাবলাম একটু আজকে পিঠেই করি। অ্যাকচুয়ালি আমি নতুন নতুন আজকে পিঠে করা শিখেছি, তো তাই বারে বারে করছি যাতে ভুলে না যায়। আর আমার মা আবার আমার হাতে আজকে পিঠে খেতে ভীষণ পছন্দ করে, ইনক্লুডিং আমার বর। এইদিকে একটু ভার্মিসিলিও রান্না করে ফেলছিলাম। অ্যাকচুয়ালি রোজা খুলে একটু চাটপাটা খেতে ইচ্ছা করে, যতই কেউ বলুক না হেলদি খান হেলদি খান। অবশ্যই এটা হেলদি ভার্জনেই করেছি, কিন্তু একটু সসটা বেশি। ভার্মিসিলির টেস্টটা এত সুন্দর হয়েছিল যে কি বলবো। আর এখানে লাসিটাও করে ফেললাম। লাসিতে আমি চিনির বদলে গুড় ইউজ করি। যেহেতু রাত্রেবেলা ভাত খাবো, সেই জন্য ভাতটাও রান্না করে নিচ্ছিলাম। এক হাতে সব কিছু করে নিলে আর বেশি দেরি লাগে না, কারণ রাত্রে আবার নামাজ পড়তে হয়। তো সমস্ত কিছু তৈয়ারি করে নিয়ে বসে পড়লাম ইফতারি করতে, যেটা হচ্ছে রোজার মেন পার্ট। আর এই ভিডিওগুলো এডিট করতে করতে মনটা ভীষণই খারাপ লাগছে, কারণ প্রতিদিন একটা করে দিন চলে যাচ্ছে আমাদের রমজানের মধ্যে। এতটাই পবিত্রতা আছে যে খারাপ মানুষও ভুল করতে 10 বার চিন্তা করে। রমজান মানেই তো একটা নিয়ম শৃঙ্খলা, আচরণ কায়দা মেনে চলা। এটা যদি সারা বছর থাকতো কতই না ভালো হতো। আর এই ইফতারি বলে দেয় মাগরিবের আজানের কতটা গুরুত্ব, যেটা আমরা বছরের অন্যান্য সময় দিই না। যাই হোক, খাওয়া দাওয়া সেরে নামাজ পড়ে খেজুর শেষ হয়ে গেছিলো, কারণ এটা তো মেন ইনগ্রেডিয়েন্টস রমজানের। তারপর চলে গেছিলাম দোকানে একটা পুচকু সোনার জামা কাপড় কেনার জন্য। মিলিদের বাড়িতে এসছে নতুন অতিথি, কি দেখতে যাব বলে তার জন্য ভালোবেসে দুটো জামা নিচ্ছিলাম। খুঁজছিলাম সাদা কালার, অগত্যা পাইনি বলে নিতে হলো। আর হাতে সময় কম ছিল বলে যেখানে সামনে পেলাম ওখান থেকেই কিনে নিলাম। দিয়ে বাপি আমাদের জন্য অপেক্ষা করছিল। ওখানে পুচকু সোনাকে দেখে নিয়ে সকলে মিলে বাড়ি চলে এলাম। রমজানে হয়েছে ওর ভাগ্যটাই তো আলাদা। ধর্ম কোনোদিনও শেখায়নি যে তোমরা বিবাদ করো। একটা বুক সেলফের মধ্যেই কোরআন আর রামায়ণ একসাথে থাকে। মানুষের নগ্নতা সেটার গুরুত্ব বোঝে না। তো আজ আসি।